প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেককেই ভালো আছো। আজ আবারও তোমাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, পার্ট 2। এর আগের ক্লাসটা প্রত্যেকেই দেখে নেবে। এর পরের পার্ট 2 আমি আলোচনা করছি। এই ক্লাসে আমরা কি কি আলোচনা করব দেখে নাও। এই ক্লাসে আমার প্রধানত একক পদ্ধতি, একক ইউনিট এর সিস্টেমটা জানবো। মূল একক এসআই, মূল একক জানবো কী জিনিস, এককের প্রতীক কী জিনিস। এই তিনখানা জিনিস আমরা আজকে এই ক্লাসে আলোচনা করব। দেখো, একক কী জিনিস। একক আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি। একক হচ্ছে এমন একটা মান, একটা নির্দিষ্ট মান ধরে নেওয়া হয়েছে সারা বিশ্বে, সেই নির্দিষ্ট মানটাকে আমরা একক বলবো। একক প্রধানত একককে কয় ভাগে ভাগ করা হয়? এককের সিস্টেম হচ্ছে একক মানে একককে প্রধানত আমরা তিনটি ভাগে ভাগ করব। কটি ভাগে ভাগ করব? তিনটি কি কি দেখে নাও। প্রথমে হচ্ছে সিজিএস। সি দিয়ে কি হয়? সেমি হয়, প্রত্যেকেই জানো। জি দিয়ে কি হয়? সেমি মানে হচ্ছে সেন্টিমিটার, জি দিয়ে হয় গ্রাম। এস দিয়ে হয় সেকেন্ড। এগুলো জিনিস তোমাদের জানতে হবে। যখন এককগুলো রূপান্তর করব তখন আমাদের এগুলো খুব প্রয়োজন। তারপরে দেখো, তারপরে হচ্ছে তোমার এই এমকেএস। এটা অনেকেই শুনেছো, ক্লাস 9 ক্লাসেও ছিল, তোমরা প্রত্যেকেই শুনেছো এমকেএস। এম ফর কি হবে? মিটার। এম ফর হয়ে যাবে মিটার। আচ্ছা, সেমি বড় না মিটার বড়? অবশ্যই মিটার বড়। দেখো, আর কে দিয়ে হয়ে যাবে কেজি, এস দিয়ে হয়ে যাবে সেকেন্ড। আরেকটা আছে শেষে, দেখো আছে এফপিএস। এটা নতুন তোমরা এককটা জানছো। এফ দিয়ে হচ্ছে ফুট, তারপরে হচ্ছে এফ দিয়ে হচ্ছে ফুট, পি দিয়ে হচ্ছে পাউন্ড, এস দিয়ে হচ্ছে সেকেন্ড। এই তিনটা এককের পদ্ধতি। আমরা সিজিএসে মাপতে পারি, তারপরে এমকেএসে মাপতে পারি, এফপিএসে মাপতে পারি। এবার কথা হচ্ছে এখানে এই যে এমকেএসটা আছে, এই এমকেএসটাকে আমরা অনেক সময় এসআই পদ্ধতি বলে থাকবো। কি বলে থাকবো? এসআই পদ্ধতি বলে থাকবো। সেটা হচ্ছে আন্তর্জাতিক সিস্টেম। এসআই এর ফুল ফর্ম হচ্ছে আন্তর্জাতিক সিস্টেম, এসআই বলে থাকবো। তো দেখো, এই এককগুলো জানা হয়ে গেল। সি দিয়ে সেন্টিমিটার, জি দিয়ে গ্রাম, এস দিয়ে সেকেন্ড, এম দিয়ে মিটার, কে দিয়ে কেজি, এস দিয়ে সেকেন্ড। আশা করি প্রত্যেকেই জানা গেল। এফ দিয়ে ফুট, পি দিয়ে হচ্ছে পাউন্ড, এস দিয়ে হচ্ছে সেকেন্ড। তো একক যে কোনো পদার্থকে পরিমাপ করব, এই তিনটা পদ্ধতিতেই পরিমাপ করব। ঠিক আছে। এমকেএস পদ্ধতিকে আমরা এসআই সিস্টেম বলবো, আন্তর্জাতিক সিস্টেম। অনেক সময় দেখো, এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যে কখন এমকেএস বলবো, কখন এসআই সিস্টেম বলবো। তো মনে করো বলকে আমরা নিলাম। বল প্রত্যেকে 9 ক্লাসে পড়েছ। বল মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এম মানে হচ্ছে গ্রাম, এটা হয়ে যাবে কেজি। আর এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই যে পদ্ধতিটা আমরা পেলাম, এই পদ্ধতিটাকে আমরা এখন এমকেএস বলবো। কে বলবো? এমকেএস। যখনই এটা নিউটন বলবো, তখন সেটা হয়ে যাবে এসআই সিস্টেম। বুঝা গেল? এসআই সিস্টেম। তার মানে এখানে বলা যাচ্ছে যে সব এমকেএস পদ্ধতি এসআই, সব এমকেএস পদ্ধতি কিন্তু এসআই, কিন্তু সব এসআই পদ্ধতি আবার এমকেএস নয়। এখানেই তার প্রমাণ পাওয়া গেল। নিউটনকে আমরা এমকেএস বলতে পারবো না, কিন্তু এই যে এমকেএসকে আবার আমরা এসআই বলতে পারবো। এই জিনিসটা তোমাদের জানা খুবই প্রয়োজন। কি বললাম? এমকেএসকে আমরা কোন সময় এসআই বলতে পারবো? দেখো, যখন পার্টিকুলারি, যেমন এখানে কেজি, মিটার পার সেকেন্ড স্কোয়ার এসছে, এটাকে আমরা নিউটন বলি, তখন এই নিউটনটা হয়ে যাবে এসআই। তখন এটা কিন্তু এমকেএস পদ্ধতি হবে না। যদি নর্মাল একক দ্বারা
চিহ্নিত করা থাকে, নর্মাল একক দিয়ে চিহ্নিত করা থাকে, তখন সেটাকে আমরা এমকেএস বলবো। তাহলে প্রথমত কটা একক পেলাম, কটা এককের ভাগ পেলাম? একটা হচ্ছে সিজিএস, এমকেএস, এফপিএস, আর এমকেএসটাকে এসআই বলছি। সব এমকেএস পদ্ধতি কিন্তু এসআই, কিন্তু সব এসআই পদ্ধতি আবার এমকেএস নয়। যেমন তোমরা দেখতে পাচ্ছ নিউটনটা কিন্তু এমকেএস নয়, কিন্তু কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সেটা আবার এসআই পদ্ধতি। ঠিক আছে, এইটুকু তোমরা জানলে। এবার এককগুলো যে লিখবো তার বেশ কিছু আমাদের রুলস বা রেগুলেশন, নিয়মকে আমাকে ফলো করতে হবে। নিয়ম যদি আমরা ফলো না করি, নিয়ম যদি আমরা না জানি, তাহলে সেই এককগুলো কিন্তু আমরা লিখতে পারবো না। দেখো কি কি একক লেখার নিয়মগুলো কি কি আছে, সেই এককগুলো তোমাদের দেখাচ্ছে। দেখো, খুব ভালো লাগবে, আস্তে আস্তে করে আমি বলছি যেন তোমরা বুঝতে পারো, আর একদম সুন্দরভাবে যেন বুঝতে পারো, সেইগুলোই আমি বলছি। এবার একক লেখার নিয়ম কিছু তোমরা জেনে নাও। তাহলে এককের প্রতীক লেখার নিয়ম, তার মানে একক এর চিহ্ন লিখার নিয়ম, এই জিনিসটা আমাদের জানতে হবে। সো ইম্পর্টেন্ট, খুবই দারুণ জিনিস এটা। দেখো, প্রথমে হচ্ছে যদি যেমন 1 গ্রাম আছে, ঠিক আছে, এটা 1 গ্রাম সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু একের জায়গায় যদি আমি 10 দিয়ে দিতাম, তাহলে এটা 10 গ্রাম না হয়ে 10 গ্রামস হওয়ার কথা ছিল, তাই না? 10 গ্রামস হওয়ার কথা ছিল। কিন্তু দেখো, এককের একটা রুলস আছে, সেই রুলস আমাকে মানতেই হবে। 1 গ্রাম ঠিক আছে, যখন 10 গ্রামস লিখে দেবো তখন ভুল। তাহলে এটাকে সঠিকভাবে লিখতে গেলে কি করতে হবে? শুধু 10 গ্রামই দিতে হবে, 1 নম্বর রুলস হয়ে গেল। প্রত্যেকে আশা করি বুঝে গেছে। আমরা এক মানে আমরা সিঙ্গুলার নাম্বার ভাবি, তাহলে ওটা গ্রাম দিলেই হয়ে যাবে। কিন্তু যখন 10 গ্রাম হয়ে যাচ্ছে তখন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, মানে অনেকগুলো সংখ্যা হয়ে যাচ্ছে, তখন সেখানে গ্রামস কি দেওয়া চলবে না? চলবে না, শুধু গ্রাম কথাটাই আমাদের লিখতে হবে। দ্বিতীয় নাম্বারে দেখো, কোনো সায়েন্টিস্টের নাম যদি থাকে, কোনো সায়েন্টিস্টের নাম মানে কোনো বিজ্ঞানীর নাম দিয়ে যদি থাকে, কোনো বিজ্ঞানীর নাম দিয়ে আছে, তখন কিভাবে লিখব? যেমন বল এর এসআই একক আমরা প্রত্যেককে জানি নিউটন। তো এই নিউটন আমরা ঠিক লিখব, তারপরে ওই সায়েন্টিস্টের যে প্রথম অক্ষরটা সেই অক্ষর দিয়ে আমরা প্রকাশ করব। কিন্তু যদি আমি ছোট হাতের এন দিয়ে দিই, সো ভুল, একদম ডাহা ভুল, সেটা কিন্তু আমরা লিখতে পারবো না, আপনাকে বড় হাতের দিয়েই প্রকাশ করতে হবে। তারই প্রমাণ দেখো, সিজিএস একক আমরা কি জানি প্রত্যেককে ডাইন, তো DYNE কি লিখবো না, এটা ভুল, আমাকে লিখতে হয় DYNE, ডাইন। আশা করি বুঝে গেছে প্রত্যেককেই। কোনো সায়েন্টিস্টের নাম দিয়ে যদি থাকে, তাহলে সেই সায়েন্টিস্টের নামের স্পেলিংয়ের প্রথম যেটা অক্ষর সেই অক্ষরটা বড় হাতের দিয়েই হবে। কিন্তু সায়েন্টিস্টের নাম না দিয়ে অন্য কিছু যদি থাকে, নর্মাল একক দিয়ে থাকলে সবগুলো কিন্তু ছোট হাতের একক দিয়ে আমাদেরকে ছোট হাতের সংখ্যা দিয়েই কিন্তু লিখতে হবে। যেমন এখানে একটা প্রমাণ দিয়ে দিলাম, ডাইন আছে, নিউটন ডাইন, তো ডাইনটা হচ্ছে তোমার বড় হাতের লিখে আছে, কিন্তু এই ডাইনটা বড় হাতে যখনই লিখে দেবো তখন এটা ভুল হয়ে যাবে, কিন্তু এটা যখন ছোট হাতে লিখে দেবো তখন এটা সঠিক হবে। এই গেল দ্বিতীয় রুলস। তৃতীয় রুল দেখো, তৃতীয় রুল হচ্ছে আমি এককগুলোকে আমি ওই টানা ব্যাকা করে লিখতে পারবো না। যেমন অনেকে স্টাইল করে লিখে মিটার, এইভাবে লিখে, অনেকে এরকম মিটার লিখে, এইটা চলবে না। এটা একদম রাইট যদি হতে হয় তো এম রাইট হবে, এটা সেমি একদম রাইট। কিন্তু এইভাবে আঁকামাকা করে যদি লিখে দিই ওই সংখ্যার পাশে, তাহলে সেই একক ওটা ধরা যাবে না, তার মানে তুমি এটা ভুল একক লিখছো। ঠিক আছে, এরপরে দেখো, এটা হলো 3 নম্বর। 4 নম্বর কেস হচ্ছে যদি এক জায়গায় লেখা আছে 20 মিটার, ঠিক আছে, এইটাকে যদি আমি অন্য একক দিয়ে ভাগ করি, যেমন 2 সেকেন্ড দিয়ে ভাগ করছি, তাহলে এর অ্যান্সারে কি আসবে? 5 মিটার উপরে হয়ে যাবে আর নিচে হয়ে যাবে সেকেন্ড, অর্থাৎ এটা আমরা লিখতে পারবো 5 মিটার পার সেকেন্ড।
একই একক, একই এখানে ভাগ হয়ে যাবে সংখ্যাতে সংখ্যাতে, সংখ্যাতে সংখ্যাতে ভাগ হয়ে যাবে, কিন্তু এককগুলো ভাগ হবে না, যেই সেই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এটা সঠিকভাবে লিখতে পারলাম। তারপরে দেখো, আমি ধরে নাও কি 5 মিটার পার সেকেন্ড আছে, এখানে আমি 2 সেকেন্ড দিয়ে গুণ করছি, তাহলে এই সেকেন্ড কেটে যাবে, আর 5 দিয়ে 10 মিটার হয়ে যাবে। এইভাবে আমাদের এককগুলোকে ভাগ, গুণ, যোগ এভাবে করতে হবে। আরেকটা কথা মনে রাখো, যদি 5 নম্বরে একই একক হয় তবেই যোগ করা যাবে, যদি একই একক হয় তবেই যোগ করা যাবে, যদি একই একক হয় গুণ করা যাবে। ঠিক আছে, একই একক হয় তাহলে এককগুলো গুণ হয়ে যাবে। যোগ বিয়োগের ক্ষেত্রে একই একক ছাড়া যোগ বিয়োগ করা যাবে না, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু হয়ে যাবে, গুণ করা যাবে। ঠিক আছে, ভাগ করা যাবে, এটা আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয়ত দেখো 6 নম্বর, দেখো 6 নম্বর হচ্ছে আমরা কি লিখব, নিউটন। 6 নম্বর হচ্ছে নিউটন ডট মিটার, নিউটন ডট মিটার এভাবে লিখতে পারি, অথবা এটাকে নিউটন মিটার এভাবেও লিখতে পারি। ঠিক আছে, এভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এটা একটা লেখার নিয়ম হচ্ছে। তারপরে দেখো, যদি আমরা এভাবে লিখি, ধরে নাও 7 নম্বরে এইরকম আছে, জুল আছে, মিটার স্কোয়ার আছে, আর আমি এখানে ডট দিয়ে সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে তুমি এটা ভুল করে দিলে, এটা ভুল হয়ে গেল, এটা লেখা কিন্তু আর চলবে না, এটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। আমাদের কিভাবে লিখতে হবে দেখে নাও, কিভাবে লিখতে হবে। লেখার সঠিক রুলস হচ্ছে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড, এইভাবে লিখতে হবে। অথবা তুমি লিখতে পারো জুল মিটার টু ইনভার্স সেকেন্ড ইনভার্স, এইটাও লিখলে সঠিক, কিন্তু এইভাবে লিখলে সেটা কিন্তু ভুল, সেটা কিন্তু ভুল। তোমরা যদি কোথাও করে থাকো তো সেটা অবশ্যই ভুল হবে। আর তাপমাত্রার ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা মাপবো তখন এই ডিগ্রিটা কথাটা ব্যবহার করব, কিন্তু কেলভিন স্কেলে ব্যবহার করা যাবে না, কেলভিন স্কেলে ব্যবহার করা যাবে না। 9 নম্বর রুলস হচ্ছে, দেখো 9 নম্বর রুলস হচ্ছে, যদি সেকেন্ড লিখো তো সেকেন্ড কথাটা এসি দিয়ে দিলে হবে না, এর সম্পূর্ণ কথাটাই লিখতে হবে। মিটার METR এভাবে লিখে দিলে চলবে না, একটা বড় হাতের একটা ছোট হাতের চলবে না, সবগুলোকেই ছোট হাতের লিখতে হবে, সবগুলোকেই এসি সেকেন্ড সবগুলোই ছোট হাতের লিখতে হবে। বুঝা গেল কি বললাম, সবগুলো যেমন সিসি সবগুলোই ছোট হাতের লিখতে হবে, হ্যাঁ, বড় হাতের লেখা এখানে চলবে না। ঠিক আছে, এ অবধি আজকে তোমাদের থাক, এগুলো এ অবধি পড়ো তোমরা, এরপরে আবার পার্ট 3 নিয়ে তোমাদের সামনে হাজির হব। ঠিক আছে, ভালো থাকো।